السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له، لا شبه له ولا شبيه له، لا وزير له ولا كفيل له، وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدقت يا رب العالمين، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীজি আপনার ভালোবাসায় গুনাহ মাফ হয়ে যায়। নবী গো আপনার ভালোবাসায়
আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জাগবে যবে বক্ষে আমার অপার তৃষা শত সাহারার, জাগবে যবে বক্ষে আমার অপার তৃষা শত সাহারার, জানি ধরবে তুলে কণ্ঠে আমার, জানি ধরবে তুলে কণ্ঠে আমার, কৌসারের পিয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত এলাকাবাসী, মহান রবের আলিশান দরবারে, মহান রবের আজিমুশ-শান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে ভালোবেসে মায়া করে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সমস্ত ঝঞ্ঝাট, সমস্ত ঝামেলা, পৃথিবীর সমস্ত রকমের কাজকর্মকে উপেক্ষা করে এই জান্নাতি মজলিস, দুনিয়ার ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উত্তম জায়গা, মসজিদের ভিতরে আসা, বসা, আলোচনা করা এবং শোনার জন্য কবুল করেছেন। এজন্য আমরা সকলে হৃদয় দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে তার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় বেজার, আপনারা যে আসতে পারছেন এর জন্য মনে হয় খুশি না। আপনাদের আওয়াজে বোঝা যাইতেছে আপনারা খুশি না। আমরা যারা আইসা খুশি হয়েছি তারা আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুসলমানের কণ্ঠের আওয়াজ হইবে এত তাগড়া, এত জোরালো, কোন নাস্তিক, কোন বেঈমান যদি এই আওয়াজ শোনে, ও শোনার সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যাবে, এই রকমের আওয়াজ হবে। তো আপনারা মনে হয় এমন আওয়াজ দেন মনে হয় যে কেবল ঘুম থেকে উঠে আসছেন, খাবার দাবার 3-4 মাসে হয় না, এই রকমের অবস্থা। আমরা একটু জোরে জোরে ইনশাআল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার আলহামদুলিল্লাহ বলা আসমান আর জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গা সব দিয়ে পরিপূর্ণ করে দেওয়া। সুবহানাল্লাহ। এর জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর বরকত শুনে আমরা আলহামদুলিল্লাহ বলব। আল্লাহ আমাদেরকে বারবার আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান করুন, বলি আমিন। দরুদ এবং সালাম জ্ঞাপন করছি আল্লাহ সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, এই বিশ্ব মানবতার মুক্তির দূত, এই বিশ্ব সভার সভাপতি আল্লাহ রাব্বুল আলামিনের প্যারে হাবিব, আমাদের প্রিয় নবী রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আজকে খুতবার শুরুতে মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 28তম পারার সূরা তাহরিমের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি এই আয়াতকে সামনে রেখে আজকের এই জুমা এই খুতবায় আপনাদেরকে কিছু বয়ান নসিহাত করব। সবটুকুন আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমরা এই আয়াতটা ভালো মতন বুঝে যাব, এই আয়াতটা ভালো মতন শিখে যাব। এই আয়াতের ভিতরে আল্লাহ যে মেসেজ আমাদেরকে দিয়েছেন এই মেসেজটা পরিপূর্ণভাবে আমরা নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন, যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, যেটা তাওবায়ে নাসুহা, যেটা তাওবায়ে নাসুহা। আয়াতের অর্থ বুঝছি আমরা। আল্লাহ আমাদেরকে বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আমার কাছে তওবা করো তাওবায়ে নাসুহা। কোন তওবা? তাওবায়ে নাসুহা। সবাই বলেন, কোন তওবা? আমরা কোন তওবা করব? তাওবায়ে নাসুহা। এবং এই তাওবায়ে নাসুহা কি? তাওবায়ে নাসুহা করলে কি লাভ হবে? তাওবায়ে নাসুহা না করে গেলে কি ক্ষতির শিকার হব? সবটুকুন আলোচনা আজকে শুনে যাব। এবং আমরা এমন ভাবে শুনবো, এই খুতবার পরে যেন আমরা এক একজন এই আয়াতের তাফসীর করতে পারি, এই আয়াতের ব্যাখ্যা যেন আমরা এক একজন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির শত্রু হিসাবে আরেকটা সৃষ্টি তৈরি করেছেন, যার নাম শয়তান। তার নাম কি? শয়তান। আমাদের আদি পিতা, আমাদের সৃষ্টির পিতা, প্রথম মানব সাইয়েদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছিলেন। জান্নাতে সেইখানে শয়তান বা আমরা যাকে ইবলিস বলি, ইবলিসের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে ইবলিস পরাজিত হয়। এরপরে ইবলিস চক্রান্ত করে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা একটা ভুল কাজ করায়। এই ভুল কাজের মাসুল দেওয়ার জন্য আল্লাহ আমাদের সেই আদি পিতা সহ আমাদের সবাইকে পৃথিবীতে পাঠিয়ে দেন। এতটুকু আমরা তো জানি সবাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন, আর সাথে সাথে তার শত্রু, তার প্রধান শত্রু, মানব জাতির প্রধান শত্রু ইবলিসকেও আল্লাহ জমিনে পাঠিয়ে দেন। আল্লাহ ইবলিসকে স্পেশাল কয়েকটা শক্তি দিয়েছিলেন। এক নাম্বার শক্তি ছিল, ইবলিস মানুষের শিরায় উপশিরায় যেই জায়গায় রক্ত চলে ও সেই জায়গায় চলতে পারে। আমাদের শরীরের ভিতরে যেই শিরা, উপশিরা, মাজরার দাম, এই মাজরার দাম শিরায় উপশিরায় চলতে পারে। এবং এই শিরায় উপশিরায় চলতে চলতে ও একেবারে আমাদের হৃদয়, আমাদের দিল, যেটা একটা বডির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ও সেই জায়গা দখল করে। তো এই আল্লাহ যে একটা শক্তি তাকে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, এই ইবলিসকে শক্তি দিয়েছেন, আমি তোর সাথে যুদ্ধ করে পারবো না, ওর বিরুদ্ধে আমাকে আরেকটা শক্তি দেন, ওর বিপরীতে আমাকে আরেকটা শক্তি দেন, যাতে করে ওর এই শক্তিকে আমি ট্যাকেল দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শক্তিকে ট্যাকেল দেওয়ার জন্য আমি প্রত্যেক বান্দার সাথে, আমার প্রত্যেক সৃষ্টির, আমার প্রত্যেক বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন ইবলিসের বিপরীতে আল্লাহ একাধিক ফেরেশতা আমাদেরকে নিযুক্ত করে দিয়েছেন। এই ফেরেশতাদেরকে বলা হয় হাফাজাত ফেরেশতা। এই ফেরেশতা আমাদেরকে হেফাজত করে। আমরা হঠাৎ করে মনে করেন রাস্তায় হাঁটতেছি, হুট করে একটা গাড়ি চলে গেল, ইস, আর একটু সামনে গেলে তো অ্যাক্সিডেন্ট করতাম। আপনি যে একটু গেলেন না, আপনাকে কে বাঁচাইছে জানেন? সাথে আপনার যে হাফাজত ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, এই হাফাজত ফেরেশতা আপনাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। একদিন অ্যাক্সিডেন্ট এভাবে হয়ে যাবে, হাফাজত ফেরেশতা বাঁচাবেন, আপনার কাম শেষ, দুনিয়া থেকে চলে যাবে। তো আল্লাহ এই হাফাজত ফেরেশতা শয়তানকে ট্যাকেল দেওয়ার জন্য আমাদের সাথে নিযুক্ত করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওরে তো আরো একটা শক্তি দিয়েছেন, সেটা হলো আপনি এই ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে রাখছেন।
ইবলিস যখন আল্লাহর কাছ থেকে অভিশাপ নিয়ে পৃথিবীতে আসতেছিল তখন আল্লাহর কাছে চাইয়া আনছে, একটা জিনিস চেয়ে আসছে যে আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমা ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার হায়াত দেন। এর জন্য ওই আদম আলাইহিস সালামের সময় পৃথিবীতে ইবলিস আসছে, ওর মরণ নাই, ও একেবারে সবার শেষে পৃথিবী ধ্বংস হবে তখন মারা যাবে। তো ওর যে বিশাল একটা শক্তি, বিশাল একটা হায়াত, আমাদের এই ছোট্ট জীবন 60 বছর 70 বছর জীবনে আমাদের কি অভিজ্ঞতা। ও প্রথম মানব আদম আলাইহিসসালামরে ডিল করছে, নূহ আলাইহিসসালামরে ডিল করছে, সব নবীদেরকে ডিল করছে। ওর তো অভিজ্ঞতা আরো বেশি, তাই না? আমাদের অভিজ্ঞতা কম। ও মানুষের চক্রান্ত করতে পারে, বোঝে কোন লোকটারে কেমনে ধোকা দিলে। কাউরে বেকারত্ব দিয়ে ধোকা দিই, কাউরে টাকা পয়সা দিয়ে ধোকা দিই, কাউকে গরিব বানাই ধোকা দিই, কারে কোনভাবে ধোকা দিলেও ধোকায় পড়বে, কারে কোনভাবে পাপের দিকে নিলেও পাপে পড়বে, এটা ইবলিস জানে ভালো মতন। কারণ ও তো ওই বিশাল একটা হায়াত নিয়ে আসছে। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ ওর তো এই শক্তি দিয়েছেন, আমি কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আর একটা স্পেশাল শক্তি দিলেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আদম, তোমার সমস্ত সন্তানরা পৃথিবীতে যাওয়ার পরে তারা যদি একটা গুনাহ করে, এই একটা গুনাহ লেখা হবে। আর যদি তার একটা নেক কাজ করে, ওই গুনাহকে মাফ করে একটা নেকের পরিবর্তে 5টা সবের কাজ লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা উপরে উঠে গেলাম কিনা? উপরে উঠে গেলাম। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ না, আরো কাজ দিত না, আরো একটু বাড়াই দেন, বাড়াই দেন আর একটু। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ তাকে বাড়িয়ে দিলেন আদম আলাইহিস সালামকে এবং তার সমস্ত সন্তানদেরকে তাওবা নামক একটা উপহার দিলেন। তাওবা নামক উপহার হলো এমন উপহার, একটা শয়তান একজন মানুষকে সারা জীবন সব সময় প্রত্যেকটা জায়গা থেকে, ঘরে বাইরে, ভিতর থেকে বাইরে থেকে সব জায়গায় তাকে অসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে রাখবে। এই বান্দা একদিন জুমার মসজিদে আসার পরে আলোচনা শুনলাম, মসজিদের ভিতরে বসে আল্লাহর কথা মনে পড়বে, একদিন চোখের পানি ফেলে একটু আল্লাহর কাছে তওবা করবে, পিছনে শয়তানের সব চক্রান্ত আর সব তৈরি করা পাপগুলাকে আল্লাহ এক মুহূর্তে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম গিফট এই তওবা আমাদেরকে দিলেন। একবার, শুধু একবার হৃদয় দিয়ে, দিল দিয়ে যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, কত গুনাহ করেছেন জীবনে, কত গুনাহ, সব গুনাহকে আল্লাহ একেবারে এক নিমিষে মাফ করে দিবেন। শুধু মাফ না, আপনার আমলনামায় যেই পরিমাণ গুনাহ ছিল, ওই গুনাহগুলোকে আল্লাহ পরিবর্তন করে ওই পরিমাণ নেক আমল দিয়ে আপনার আমলনামাকে আল্লাহ ভরে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? আমরা তওবা করব। আল্লাহ বলতেছেন তওবা করবা। কোন তওবা করবা? এই আয়াতে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে তওবা করো তাওবায়ে নাসুহা, তাওবায়ে নাসুহা। আফসোস লাগে, আমাদের দেশে কিছু মুফাসসিরে কোরআন আছে, তথাকথিত মুফাসসিরে কোরআন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে, অর্থ করতে গিয়ে তারা বলে বনি ইসরাইল একজন মহিলা ছিল, নসুহা বিবি নাম। কি নাম? নসুহা বিবি। এই নসুহা বিবি পাপ করছিল, পাপ করার পর তওবা করছিল। আল্লাহ এই নসুহা বিবির তওবা কবুল করেছিল। আমাদেরকে আল্লাহ বলছেন সেই নসুহা বিবির তওবা করতে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই তাফসীর, গোটা তাফসীরের ভিতরে, মুতাবার তাফসীরের ভিতরে কোথাও না, একটা বানোয়ার জাল তাফসীর, এই রকমের কোনো কিচ্ছা কাহিনী ইসলামের নাই, 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 একেবারে নাই। তাওবা নাসুহা কাকে বলে? মুফাসসিরে কেরাম বলেন, তাওবা নাসুহা হলো এমন তওবা, আত-তাওবাতুল্লাতী তুনসাহুল ইবাদ। তাওবা নাসুহা হচ্ছে সেই তওবা, যেই তওবা যদি কোনো বান্দার একবার নসিব হয়ে যায়, ওই তওবা ওই বান্দার দ্বারা এই পাপ আর দ্বিতীয়বার করাতে সক্ষম হয় না, দ্বিতীয়বার আর তাকে এই পাপ করতে দেয় না। তওবা আপনার কবুল হয়ে গেছে, এরপর এই তওবাই আপনাকে পাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, অটোমেটিক আপনাকে আর পাপের কাজে জড়াতে দেবেন। এটা হলো তাওবায়ে নাসুহা। আপনি যদি একনিষ্ঠভাবে তাওবায়ে নাসুহা আপনার কপালে জুটে যায়, তার মানে মনে করবেন এই তওবাটা আপনাকে, তাওবায়ে নাসুহাটা আপনাকে পাপের কাছ থেকে হেফাজত। তাওবায়ে নাসুহা কিভাবে করব, এবং এটা খুবই দরকার, আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ বলতেছেন যে তোমরা তাওবায়ে নাসুহা করো। তাওবার গুরুত্ব সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বিশাল হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশাল অনেক হাদিস এনেছেন। আল্লাহ বান্দার তওবাকে খুব ভালোবাসেন, খুব। আল্লাহ বলেন, আমার বান্দারা যদি গুনাহ না করত, গুনাহ করার পর যদি তওবা না করত, তাহলে এই বান্দাদেরকে দুনিয়া থেকে আমি সরাই দিতাম। এরপরে এমন একটা জাতি আমি পৃথিবীতে পাঠাতাম, যারা দিনে গুনাহ করবে, রাতে আল্লাহর কাছে তওবা করবে, রাতে গুনাহ করবে, দিনে আল্লাহর কাছে তওবা করবে। এই তওবা করবে এবং আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহর ক্ষমা করতে ভালো লাগে।
তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করতে ভালো লাগে। কি লাগে? ক্ষমা করতে ভালো লাগে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আর মানুষ আমরা আমাদের পাপ করতে ভালো লাগে। আমাদের পাপ করতে খুব ভালো লাগে, আমরা পাপ করতে ভালোবাসি। আর আল্লাহ মাফ করতে ভালোবাসেন। তা আল্লাহ বলেন, এই জাতি যদি পাপ না করে তওবা না করতো, তাইলে এদেরকে সরাই আমি এমন একটা জাতি আনতাম, যেই জাতি দিনে পাপ করবে রাতে আল্লাহর কাছে মাপ চাবে, রাতে পাপ করবে দিনে আল্লাহর কাছে মাপ চাবে। এর জন্য আমরা তওবা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ একজন মানুষ যদি তওবা করে কি যে খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন। একজন মানুষের তওবায় আল্লাহ কি পরিমাণে খুশি হয়, একটা হাদিস দিয়ে উদাহরণ নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে, বিশাল মরুভূমির সফর। মরুভূমির এক প্রান্ত থেকে এই মরুভূমির পাড়ে গিয়ে আর এক প্রান্তে তাকে পৌঁছাতে হবে। তিনি একটা বাহন নিয়ে, মরুভূমিতে বাহন কি? উট, ঘোড়া, এইগুলা বাহন, উট। তো এই একটা উট নিয়ে সে রওনা দিয়েছে। এই উটের ভিতরে তার খাবার, তার পানি। আর এই বিশাল মরুভূমিতে উটের উপরে সাওয়ার করে সে মরুভূমি পার হবে। তো এই ব্যক্তি রওনা করার পরে মরুভূমির মাঝখানে এসে সেখানে সে যাত্রা বিরতি করলো, সেখানে সে যাত্রা থামালো। থামানোর পরে সে সেখানে একটু বিশ্রাম করলো। তো বিশ্রাম করতে গিয়ে হঠাৎ করে উঠে দেখে যে সেই বাহন, যেই বাহনের সাথে তার খাবারের পানি ছিল, যেই বাহনের সাথে তার খাবার দাবার ছিল, এই বাহন আর খাবার এগুলো হারিয়ে গেছে। হঠাৎ করে উট কোন দিকে যেন চলে গেছে। আশেপাশে তাকিয়ে সে আর এই পাইতেছে না খুঁজে। সে অবাক হয়ে গেল, কোথায় গেল? এখন সে মনে মনে নিশ্চিত, এই মরুভূমি, এইখান থেকে না পিছনে হেঁটে আমি বাসায় যেতে পারবো, না এখান থেকে সামনে আমি অগ্রসর হয়ে সে আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। কারণ এই বিশাল মরুভূমিতে আমার থাকা সম্ভব না। আকাশের দিকে তাকিয়ে দেয়, সূর্য ডুবে যাচ্ছে, আর অল্প কিছুক্ষণ পরে রাত নেমে আসবে। আর রাত নেমে আসলে এই মরুভূমির ভিতরে হিংস্র প্রাণীর ভয় আছে, যে কোনো সময় হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলতে পারে। আবার এই মরুভূমির ভিতরে ডাকাত আছে, ডাকাতের কবলে পড়লেও ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। সে একেবারে জীবনের আশা ছেড়ে দিয়েছে একেবারে, যে এই বাহন যেহেতু হারিয়ে গেছে, আমার বাঁচার আর কোনো উপায় নেই। এই চিন্তা, এই প্রেশানিতে সে সেইখানে আবার ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়ার পর হঠাৎ করে ঘুম থেকে যখন জাগছে, জায়গা দেখে কি, যেই বাহন তার চলে গিয়েছিল, যেই পানি খাবার নিয়ে চলে গিয়েছিল, সেই বাহনটা তার পাশে এসে বসে রয়েছে। সুবহানাল্লাহ। এইটা দেখে তো খুশি, যে আল্লাহ এখন বুঝি বাঁচলো, এখন বুঝি বাঁচা যাবে, যে এখন পার হয়ে যাওয়া যাবে। খুশির চোটে ওই বান্দা আল্লাহর দিকে তাকাই বলে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা খুশির চোটে বলছে, আল্লাহ আমি আপনার রব আর আপনি আমার বান্দা। আমরা কি আল্লাহর রব আর আল্লাহ আমাদের বান্দা? এটা খুশির চোটে সে বলে ফেলাইছে, আল্লাহ আপনি, আমি তো বাঁচবো এখন। একেবারে মরা নিশ্চিত ছিল, এখানে মারা যাওয়া একেবারে নিশ্চিত ছিল, বাঁচার কোনো জায়গা ছিল না। এখন যেহেতু ফিরে আসছে, এখন বাঁচার চান্স আছে। খুশির চোটে সে এটা বলে ফেলাইছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্ধা মরুভূমির ভিতরে জীবন নাশের হুমকি যেখানে ছিল, জীবন বিপন্ন হওয়ার হুমকি যেখানে ছিল, সেইখানে জীবন ফিরে পাওয়ার একটা আশা পাওয়ার পরে সে যেই পরিমাণ খুশি হয়েছে, আল্লাহ একটা বান্দার তওবা করার পরে তার চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আমরা যদি তওবা করি, এর চাইতে আল্লাহ আরো বেশি খুশি হন। আমাদের কি হলো, একটু তওবা করা যায় না? তওবা করে আল্লাহকে একটু খুশি করেন ভাই। আমরা আল্লাহকে খুশি করতে রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। তওবা করলে, তওবা যে আপনার কবুল হয়েছে, এটা আপনি বুঝবেন কেমনে বুঝবেন আপনার যে তওবা কবুল হয়েছে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, এই আয়াতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবিরের ভিতরে উনি বলেন, একজন বান্দার তওবা কবুল হয়েছে এটা বোঝার সিস্টেম হলো, শুকনা পাঠের কাঠিতে যদি আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনের সাথে সাথে যেমন অন্য পাশ থেকে ধোঁয়া বের হয়ে যায়, একজন বান্দার যখন অনুতপ্ততা চলে আসবে, তার ভিতরে যখন তওবার অনুতপ্ততা চলে আসবে, তার তওবা যখন চলে আসবে, তার এই তওবা কবুল হয়েছে এটা বোঝা যাবে, তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে যাবে। ভাই বিশ্বাস করেন, আল্লাহর কসম, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে চোখ থেকে পানি ফেলা। সবচেয়ে কঠিন কাজ। কেন, বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে মোনাজাতে লাস্ট কবে চোখ থেকে পানি পড়ছে? কবে মোনাজাত করছেন আর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, পাপের কথা মনে করছেন?
অ্যাভেলেবেল কান্না করা যায়। একটা কিছু কষ্ট, একজন মানুষ কথা বলছে, কষ্ট আছে, চোখ থেকে পানি পড়ে গেছে, কিন্তু ওইটা না। মনে যাচ্ছে হাত তুলছেন অথবা সিজদায় গেছেন, সিজদায় যাওয়ার পর চোখ থেকে পানি পড়ে গেছে। নাই, পাইবেন না। একেবারে রেয়ার, আল্লাহর ওলি ছাড়া এগুলো পাওয়া সম্ভব না। আমরা কত কথা কই, চোখ থেকে পানি পড়ে না। অত্যন্ত কঠিন এবং কষ্টদায়ক কাজ হচ্ছে চোখ থেকে পানি পড়া। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, একটা বান্দা তওবা কবুল হয়েছে এটা বোঝা যাবে তখন যখন অনুতপ্ততায়, অনুশোচনায় তার ভিতরে এমন রিগ্রেট হবে, তার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে যাবে। প্রিয় ভাই, যদি কোনোদিন তওবা করার পর দেখেন চোখ থেকে পানি পড়ে গেছে, তাহলে বুঝবেন আল্লাহ আপনার তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত উম্মত ছিল, প্রত্যেক উম্মতের তওবা ছিল। প্রত্যেক উম্মতের কি ছিল? তওবা ছিল। তাদের ভিতরে তওবার বিধান ছিল। কিন্তু আমাদের মতো এত শান্তির, এত শৃঙ্খলার, এত উত্তম তওবার কোন জাতির ছিল না। আপনারা জানলে অবাক হবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যদি কেউ পাপ করত, আর সেই পাপের জন্য যদি তার তওবা করা লাগতো, তাহলে তওবা করতে হতো তার নিজেকে আত্মহত্যা করার মাধ্যমে। তার নিজেকে কি করার মাধ্যমে? আত্মহত্যা করার মাধ্যমে। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিকুম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তারা মূর্তি পূজা শুরু করলো, একটা গরুর বাছুরের পূজা শুরু করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা এই বাছুরের পূজা করার মাধ্যমে তোমরা নিজেদের উপরে জুলুম করছো, এখন তওবা করো। কেমনে তওবা করবা? ফাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো। তোমাদের তওবার পদ্ধতি হচ্ছে নিজেদেরকে হত্যা করা। এবার একটু চিন্তা করেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই তওবার বিধান যদি আমাদের ভিতরে থাকতো, সেই কবে আমাদের দুনিয়া থেকে চলে যাওয়া লাগতো। কত পাপ করে রাখছি, পাপের কোনো শেষ আছে? কোনো শেষ নাই। সেই কবে পাপ করে রাখছি, এই পাপের যদি তওবা করা লাগতো, কবে যে নিজের জীবন শেষ করে দেওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবার জন্য কত সুন্দর পদ্ধতি দিলেন। পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না। আপনি নিবৃতে নিরালয় একা একা বসে বসে একদিন আল্লাহর কাছে হাত তুলে তওবা করবেন, অথবা 2 রাকাত নামাজ পড়ে সিজদায় আল্লাহর কাছে তওবা করে নেবেন। পৃথিবীর কেউ জানবে না। আল্লাহ বলেন, তোমার এই পাপ যেমন কেউ জানে না, দুনিয়ার কাছে যেমন গোপন, তুমি যদি তওবা করো, কাল কিয়ামতের ময়দানে আমিও তোমার ওই পাপটাকে একেবারে গোপন রেখে দিব, কেউ জানবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। তওবাকারীর উদাহরণ হচ্ছে এমন যে সে যেন কোনো পাপই করে নাই। একটা সাদা কাপড়ে বা একটা সাদা দেয়ালে একটা কালো দাগ করলে এই কালো দাগটা দেখা যায়। এবারে এইটার উপরে সাদা আর একটা রং করে দিলে এইখানে যে কালো দাগ আছে এটা বোঝা যায়। দূর থেকে একজন লোক যদি আসে, তাকে যদি না বলা হয়, সে কখনো বুঝতেই পারবে না যে এখানে একটা কালো দাগ ছিল উপরে সাদা রং করে দেওয়ার কারণে। আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করে, ইদা আজনাবা যামবু, যখন কোনো গুনাহ করে তখন তার হৃদয়ের উপরে কালো একটা দাগ পড়ে। আর যখন সে তওবা করে, এই তওবার কারণে তার ওই কালো দাগটা মুছে আবারে পরিপূর্ণ সাদা করে দেওয়া হয়, কেমন যেন তিনি কোনো গুনাহই করে না। সুবহানাল্লাহ। আমরা একটু তওবা করি। ভাই, আপনার কত গুনাহ হয়েছে? কত গুনাহ হয়েছে আপনার? আপনার কি ওহাসির চাইতে বেশি গুনাহ হয়েছে? ওহাসি কি করেছিল জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলা কেটে জবাই করে হত্যা করেছিল। তার কলিজাটাকে বের করে এরপরে আবু জাহেলের স্ত্রীর কাছে দিয়েছিল। তার নাক, তার এই কানগুলা কাইটা মালা বানিয়ে তার গলায় ঝুলাইছিল। তার বুকের উপরে উঠে নাচতেছিল, পাড়া দিতেছিল এত জোরে জোরে। অথচ হামজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এত বড় জঘন্য কাজ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিকে মাফ করে দিয়েছেন এবং তিনি জান্নাতি একজন সাহাবী। আপনার গুনাহ কত গুনাহ হয়েছে? আমরা তওবা করি না। শয়তানের একটা বড় ফাঁদ হলো, গুনাহ করার পর আপনারা বলবে, আস এটা তো ছোট্ট একটা গুনাহ, বা যা কিছু হবে না, এটা কিছু হবে না, বাস এই করে। এইটা আরো সবচেয়ে বড় ধোঁকা। মনে রাখবেন, গুনাহ করা মানুষের কাজ, আর গুনাহ করার পর তওবা না করা এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আমরা গুনাহ করব স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পর যদি তওবা না নসিব হয়, তাহলে মনে করবেন যে আল্লাহ আপনার উপরে পুরো বেজার, সন্তুষ্ট নাই। শয়তান গুনাহ করেছিল, আদমও গুনাহ করেছিল। আদম গুনাহ করার পর তওবা করে নবী হয়ে গেছে। শয়তান গুনাহ করার পর তওবা না করে ইবলিস হয়ে গেছে। এর জন্য গুনাহ করার পর যদি আপনি তওবা না করতে পারেন, এর চেয়ে হতভাগা আর কেউ নাই। আমরা যেন তওবা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। তওবার একটা ছোট্ট একটা ওয়াকিয়া বলে আমি শেষ করবো। হাদিসের কিতাবের ভিতরে ওয়াকিয়াটা এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা,
তারা ছোট্ট ছোট্ট গুনাহকে বিশাল পাহাড় মনে করে, ছোট্ট গুনাহকে বিশাল পাহাড় মনে করে। আমরা বড় বড় গুনাহকে কিচ্ছু মনে করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ছোট্ট গুনাহকে মুমিনরা বিশাল পাহাড় মনে করে। ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতাল জাবাল আইয়ু খাফা ইয়াকাউ আলাইহি। একজন মুমিন বান্দা সে যখন ছোট্ট একটা গুনাহ করে সে মনে করে আমি একটা পাহাড়ের নিচে বসে আছি, যে কোনো সময় পাহাড়টা ধসে আমার উপরে পড়ে যেতে পারে, সে ভয় করে ছোট্ট পাপকে। আর গুনাহগার পাপিষ্ঠ যে, সে ছোট্ট ছোট্ট গুনাহ তো দূরের কথা, বিশাল বিশাল গুনাহকে সে মনে করে একটা মাছি তার সামনে নাকের সামনে দিয়ে আসে যায়, এগুলো কিছু মনেই করে না, মাছির মতো মনে করে। আমাদের অবস্থা হয়ে গেছে এমন, বিশাল বিশাল গুনাহ করে বসে আছি, কোন আমাদের ভিতরে কোন রকমের ওয়াকিফই নাই, আমরা বুঝতেছি না যে এটা এত বড় গুনাহ করেছি। দিদার সে দিনের পর দিন নামাজ ত্যাগ করতেছি। নামাজ ত্যাগ করা, নামাজ না পড়া তো সগীরা গুনাহ। কথা কন সবাই, সগীরা গুনাহ। আর নামাজ ত্যাগ করা সগীরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ যদি তওবা ছাড়া মাফ হয় না, কবিরা গুনাহ। যদি তওবা না করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। দিদার সে দিনের পর দিন আমরা নামাজ ছেড়ে দিচ্ছি। নামাজ যে পড়তেছি এটা যে বড় একটা ভয়ঙ্কর গুনাহ হচ্ছে, আমরা এটা উপলব্ধি করতে পারতেছি। ছোট্ট ছোট্ট গুনাহকে সাহাবীরা কত ভয়ঙ্কর মনে করতেন, একটা উদাহরণ নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আপনাদের সবার মনোযোগ আছে তো? সবার মনোযোগ আছে তো? একটু মনোযোগ দিয়ে শুনেন, এটা হাদিসের গল্প, একেবারে হাদিসের একটা ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তো মক্কায় যারা ছিলেন তাদেরকে বলা হয় মুহাজির, মদিনায় যারা ছিলেন তাদেরকে বলা হয় আনসার। মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসছে এরা কোনোদিন মদিনা মানুষের সাথে মিলে নাই, চলে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাজির এবং আনসারদেরকে ধরে ভাই বানিয়ে দিলেন, একজন আরেকজনের সাথে কলাকুলি করিয়ে বলে দিলেন তোমরা এখন থেকে ভাই। কি ভাই? তো এই ঘটনা একজন সাহাবী, সেই সাহাবীকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসার সাহাবীর কাছে দিলেন, একজন মুহাজির সাহাবীর তত্ত্বাবধান একজন আনসার সাহাবীকে দিলেন। সেই আনসার সাহাবীর বাড়িতে এই মুহাজির সাহাবী বসবাস করতে লাগলেন। তো আনসার সাহাবী একদিন যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে চলে গেছেন যে আমার এক মুহাজির ভাইকে রেখে যাচ্ছি, আমার পরিবারের দেখাশোনা আমার এই মুহাজির ভাই করবে, বাজারঘাট করা, বাহির থেকে পানি নিয়ে আসা, তরিতরকারি নিয়ে আসা, এইটা আমার এই মুহাজির ভাই করবে। তো মুহাজির ভাইয়ের উপর দায়িত্ব দিয়ে চলে গেলেন। তো যে আনসার সাহাবী ছিলেন, সেই আনসার সাহাবীর ঘরে যে স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দর স্ত্রী ছিলেন, অত্যন্ত লাজুক এবং সুন্দর ছিলেন, এক বাক্যে জোরে বলা যায়। তো এই মুহাজির সাহাবীর ভিতরে একদিন হঠাৎ করে তার ভিতরে একটু নফসের তাড়না আসলো, শয়তান একটু ধোঁকা দিল। তার মনে মনে একটু জাগলো যে ভিতরে যে মহিলা আছে কেমন, একটু দেখি কেমন। তো সে কি করলো, একদিন কাজের ছলে সেই আনসার সাহাবীর স্ত্রীর হাতটা ধরলো, শুধু হাতটা ধরছে। হাতটা ধরার পরে আনসার সাহাবীর সেই স্ত্রী বলে ইত্তাকিল্লাহ, হে রাসূলের সাহাবী তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে হাতটা ছেড়ে দিয়েছে। আল্লাহর নাম যখন শুনছে সাথে সাথে তার হৃদয়ের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ, এটা কি করলাম আমি? আমার এক ভাই আমাকে দায়িত্ব দিয়ে গেল তার পরিবারের হেফাজত করা, আমি কিনা তার এই আমানতকে নষ্ট করলাম, তার স্ত্রীর গায়ে হাত দিয়ে দিলাম। সে এই ক্ষোভে, এই ভয়ে সে কাঁপতে কাঁপতে ওই বাড়ি থেকে চলে গেল। হাদিসের ভিতরে আছে ওই সাহাবীর একজন 5 বছরের সন্তান ছিল, খমসানা নাম ছিল সেই সাহাবী, এই তার মেয়ের নাম ছিল খমসানা। সে বাড়িতে কাঁপতে কাঁপতে চলে গেল। চলতে পথে সে বলল যে হ্যাঁ, আমি তো মনে হয় ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবী আমাকে একজন বাড়িতে থাকার জায়গা করে দিল, আর আমি তার সাথে গাদ্দারি করে তার আমানত নষ্ট করলাম, তার স্ত্রীর গায়ে হাত দিয়ে দিলাম। সে কাঁপতে কাঁপতে গেল। কাঁপতে কাঁপতে সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পরে বলছে, ওমর, আমি তো এই রকমের বড় একটা গুনাহ করছি, আমার এই গুনার কি কোনো মাফ আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগী মানুষ, উনি বলতেছে তুমি তাড়াতাড়ি সরো এখান থেকে, আমার দুয়ার থেকে তাড়াতাড়ি বিদায় হও, আমার রাগ উঠলে এই পাপের কারণে তোমার শাস্তি দিয়ে ফেলতে পারি, তুমি তাড়াতাড়ি আমার থেকে দূর হও। সেইখান থেকে কষ্ট নিয়ে, ক্ষোভ নিয়ে সে চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ, দয়াবী মানুষ। এই কথা শুনে সে বলতেছে, তুমি কি করছো? তোমাকে আল্লাহর রাসূল যেখানে থাকার জায়গা দিয়েছে, যেখানে তোমার থাকার জায়গা ছিল না, তোমার মাথা গোজার একটা জায়গা দিয়েছে, তুমি তার সাথে গাদ্দারি করছো, তুমি তাড়াতাড়ি আমার দুয়ার থেকে ছাড়ো, তোমার কারণে না আল্লাহ আমার উপরে গজব নাজিল করে, তাড়াতাড়ি সর আমার এখান থেকে। এই সাহাবীর হৃদয় আরো ভেঙে গেছে, ক্ষোভে কষ্টে কি করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একা বসা তার কাছে গেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, রাসূল
আমি তো শেষ হয়ে গেছি, আমি তো এই কাজ করে ফেলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন যে আমার একজন সাহাবী এরকম কাজ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘুরিয়ে নিলেন, অন্যদিকে ঘুরিয়ে নিলেন। এই সাহাবী যখন দেখছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিয়েছে, এই সাহাবী শেষ, আফসোস শেষ। এত মায়ার নবী, এত দয়ার নবী, সে আমার থেকে মুখ ফিরিয়ে এনেছে, তাইলে তো আমি শেষ। এই সাহাবী ক্ষোভে, কষ্টে আর অনুতপ্ততায় সে ওখান থেকে চলে গেল। বাড়ি গিয়ে তার সেই 5 বছরের মেয়েকে গিয়ে বলল, শোনো, তোমার বাবা যেই কাজ করেছে তার মানুষের সমাজে থাকার কোনো অধিকার নাই। সেই সাহাবী কি করলো, তার নিজের হাতে কয়রা লাগালো, পায়ের ভিতরে বেড়ি লাগালো, বেড়ি লাগিয়ে সে বিশাল মরুভূমির এক পাহাড়ের উপরে চলে গেল। সেইখানে মানুষজন বলল যে আমরা দেখেছি সেই সাহাবী প্রত্যেকদিন সন্ধ্যার সময় এই পাহাড়ে আসে, সারা রাত আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, সকাল হলে এখান থেকে চলে যায়। এই রকমের লাগাতার চলতে থাকলো, প্রায় 1 মাস চলতে লাগলো। সেই সাহাবী ওই রাতে ওইখানে গিয়ে আল্লাহর কাছে শুধু তওবা করে, এইটা বলে যে আল্লাহ, আনা আউয়াদু বিয-যামবি ওয়া আনতা আউয়াদু বিল মাগফিরা। আল্লাহ, আমি গুনাহ করতে ভালোবাসি, আপনি মাফ করতে ভালোবাসেন। শুধু কথাই একটা, যে আল্লাহ, আমি গুনাহ করতে ভালোবাসি, আপনি মাফ করতে ভালোবাসেন। আমি তো গুনাহ করে ফেলেছি, ব্যাস। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো। আল্লাহ রাসূলকে বলেন, ও আমার হাবিব, এই বান্দাকে কি আপনি বানিয়েছেন না আমি বানিয়েছি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আপনি বানিয়েছেন, সমস্ত মানুষকে তো আপনি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন যে তাহলে এই বান্দাকে মাফ আমি করব না আপনি করবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি করবেন। আল্লাহ, মাফ করার একমাত্র অধিকার তো আপনার, আপনি মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাইলে আমার এই বান্দাকে আপনি ফিরাই দিয়েছেন কেন? আপনার কাছে না ক্ষমা চাইতে আসছিল? যান, আপনি সেই বান্দাকে নিয়ে আসেন, আমি তার গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। প্রত্যেকদিন ওই একই অবস্থা। সন্ধ্যার সময় ওই পাহাড়ে যায়, সেখানে বসে শুধু তওবা করে যে আল্লাহ, আমি গুনাহ করতে ভালোবাসি, আপনি মাফ করতে ভালোবাসেন। শুধু কান্না আর কান্না, বাস। এবার চলে গেছে। তো এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অন্য রাওয়ায়াতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনকে পাঠিয়ে দিলেন, যাও আমার অমুক সাহাবীকে নিয়ে আসো। তারা নিয়ে চলে আসলো। সেখানে গিয়ে খোঁজাখুঁজির পরে সেই সাহাবীকে নিয়ে আসলো। দুইজনের কাঁধে ভর দিয়ে, এই 1 মাস খানা নাই, পানি নাই, কোনো কিছু নাই, ঘুম নাই, শুধু আল্লাহর কাছে তওবা। দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে সেই সাহাবী আসলো। মাগরিবের রক্ত হয়ে গেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর পড়াচ্ছিলেন, তাকাসুর দিয়ে নামাজ পড়তেছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে সম্পদের প্রাচুর্যতা ধ্বংস করে ফেলছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত পৌঁছে গেছে। তো আলহাকুমুত তাকাসুর যখন পাঠ করলেন, পিছন থেকে ওই সাহাবী জোরে একটা চিৎকার করলেন। মানে ওনার ভিতরে যে কষ্ট, ক্ষোভ, যে আমি ধ্বংস হয়ে গেছি। আর এই আয়াতে বলতেছে মানুষ প্রাচুর্যের কারণে, সম্পদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এইটা শোনার পর বিকট একটা জোরে চিৎকার করলেন। এরপরে যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত চলে যাও, কবরের কথা শুনে এত জোরে চিৎকার দিল, চিৎকারে তার কলিজা ফেটে সেখানে এসে মারা গেল। নামাজ শেষ হলো, সমস্ত সাহাবীরা অবাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সেই সাহাবীকে তার নিজের উরুর সাথে মিশালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার ওই যে 5 বছরের ছোট্ট মেয়ে খমসানা, সেই মেয়ে আসলো কাঁদতে কাঁদতে, এসে বলল, ও বাবা, তুমি জানো তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই, তুমি জানো তুমি একমাত্র ছিল, আমার মা নাই, তুমি এখন চলে গেলে আমাকে কার কাছে রেখে গেছো, আমি কার কাছে থাকবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেই 5 বছরের মেয়েটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের সাথে জড়াই বলল, ফাতেমা যেমন আমার সন্তান, আমার কন্যা আজকের থেকে খমসানাও আমার সন্তান। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দাফনের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজার নামাজ পড়ালেন। এরপরে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফন দাফন করার পরে যখন তাকে কবরস্থ করলেন, নিজে কবরে নামলেন, নামার পরে নিজে শুইয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমি দেখলাম জানাজার সময়, দাফন কাফনের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পা পুরোটা জমিনের সাথে মিশায় না, পাটা অর্ধেক, আমরা এইভাবে 2 আঙ্গুলের উপরে যেভাবে হাঁটি এইভাবে হাঁটতেছিল, আস্তে আস্তে পাড়া দিয়ে হাঁটতেছিল। আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, রাসূল, আপনি জমিনে পুরো পা কেন লাগাচ্ছেন না, পায়ের মাথা বাক কেন দিয়ে হাঁটতেছেন, এমনি কষ্ট করে কেন হাঁটতেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আলী, আমার এই বান্দার তাওবাকে আল্লাহ এত বেশি কবুল করেছে, আল্লাহর কাছে এত মাকবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার ইন্তেকালের পর আসমান থেকে এত পরিমাণে ফেরেশতা দুনিয়াতে পাঠিয়েছেন,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা দেওয়ার মতো জায়গা নাই। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন, রাসূলের সেই সাহাবী জান্নাতি হুটদের সাথে জান্নাতের ভিতরে পাখির মতো ডানা মেলে উঠতেছে। এটা হলো ছোট্ট একটা পাপ, শুধুমাত্র হাত ধরছে। আমরা তো ফ্রি মিক্সিং অ্যাভেলেবেল, পোলাপান যারা স্কুলে কলেজে পড়ে তো ধরাধরিতে অ্যাভেলেবেল হয়। শুধুমাত্র একটু হাত ধরছে, এই হাতের অনুশোচনায় কেমন তওবা করেছে, আর আল্লাহ তওবা কেমন কবুল করেছেন, আল্লাহ সাথে সাথে তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা হাজিরিন, সময় অতিরিক্ত হয়ে গেছে, আমরা যেন তওবা করতে পারি, আল্লাহ যেন তওবা নসিব করেন, আমিন।